শেষ। তাহলে এখন অসুবিধার দিক থেকে কী কী আসতেছে দেখো কি আছে। হ্যাঁ, ওয়েল্ডিংয়ে করার সময় একটা কি ক্ষতিকর আলোক রশ্মি রেডিয়েশন বের হয়, যেটা কি চোখের অনেক ক্ষতি করে। ঠিক আছে, এই জন্য কি আমরা ওয়েল্ডিং করার সময় কি ব্যবহার করি? কালো গ্লাস ব্যবহার করি না? ওই কালো গ্লাস দিয়ে কি সাধারণত সামনের কিছুই দেখা যায় না, কিন্তু কি ওয়েল্ডিংয়ের যে আলোটা আছে না ওইটা কিন্তু ঠিকই দেখা যায়। তাহলে ওটা কি পরিমাণ ওইখানে তাপ উৎপন্ন হয়, তাপ কত উৎপন্ন হয় এটা পরবর্তীতে আসতেছি আমরা। হ্যাঁ, অনেক ক্ষতি। ওয়েল্ডিং করার সময় এখানে কত তাপ উৎপন্ন হয় জানো? 11,000 ডিগ্রি সেলসিয়াস। তুমি বুঝতে পারতেছো 11,000 ডিগ্রি সেলসিয়াসের অবস্থা কি? সাধারণত আমাদের কি এই 35 ডিগ্রি, 38 ডিগ্রি, 40 ডিগ্রি থেকে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আর ওইখানে কি 11,000 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, হ্যাঁ, ওয়েল্ডিং পদ্ধতিতে কি জোড়া স্থান প্রথমে কি অমসৃণ হয়ে থাকে। ঠিক আছে, ওই এটাকে কী করতে হয় আবার পরবর্তীতে মসৃণ করতে হয়। তারপরে আরেকটা অসুবিধা হচ্ছে ওয়েল্ডিংয়ে কি দক্ষ শ্রমিক প্রয়োজন হয়। ঠিক আছে, দক্ষ শ্রমিক ছাড়া ওয়েল্ডিং করা সম্ভব? এত সহজ না। ওয়েল্ডিং করতে হলে কি আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে হয়, দক্ষ হইতে হয়, তাছাড়া ওয়েল্ডিং করা সম্ভব হয় না। ঠিক আছে, তাহলে কি হ্যাঁ, তাহলে কি ওয়েল্ডিংয়ের সুবিধা অসুবিধা শেষ। ঠিক আছে, তারপরে দেখো বিভিন্ন প্রকার ওয়েল্ডিং জোড়া। ঠিক আছে, বিভিন্ন প্রকার ওয়েল্ডিং জোড়ার মধ্যে কয়েকটা প্রকার আছে যেগুলো তোমরা অনেকেই জানো এবং অনেকে জানো না। একটু দেখো, আচ্ছা প্রথমে হচ্ছে বার্ড জোড়া, ল্যাব জোড়া, টি জোড়া, কর্নার জোড়া, এজ জোড়া। এগুলা কি আমরা চিত্র সহ দেখব। ঠিক আছে, চিত্র সহ দেখব, কারণ কি এরা পরীক্ষায় রচনামূলকে আসতে পারে। বিভিন্ন প্রকার ওয়েল্ডিং জোড়া চিত্র সহ লেখো। ঠিক আছে, এই জন্য আমরা চিত্র সহ দেখব। প্রথমে 1 নম্বর দেখো বার্ড জোড়া। বার্ড জোড়া, বার্ড জোড়া কীভাবে? একটা মেটাল আর একটা মেটালের সাথে কি মুখোমুখি অবস্থায় থাকবে। ঠিক আছে, মুখোমুখি অবস্থায় যদি থাকে তাহলে চিত্রটা দেখো কীরকম হইতে পারে। ধরো এই একটা মেটাল, এই একটা মেটাল মুখোমুখি অবস্থায় না, মুখোমুখি অবস্থায় থাকার ফলে এই মাঝখানটায় কী হবে? ওয়েল্ডিং করতে হবে এই মাঝখান অংশটা। তাহলে এটা কি বার্ড জয়েন্ট। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে হচ্ছে কি 2 নম্বর হচ্ছে ল্যাব জয়েন্ট। ল্যাব জয়েন্ট, ল্যাব বলতে কি বুঝাইতেছে? ওভারল্যাপ, মানে কি একটার উপর আর একটা ল্যাব, ওভারল্যাপ অবস্থায় থাকবো। তাহলে একটার উপর আর একটা ওভারল্যাপ অবস্থায় যদি থাকে তাহলে কি সাধারণত এরকম হইতে পারে। এটা এই মেটালের উপর এই মেটালটা কি ওভারল্যাপ অবস্থায় আছে না? ওয়েল্ডিং করবার কোথায়? এই যে এখানে। এটা কি জোড়া? ল্যাব জোড়া। তাহলে 3 নম্বরে কি আছে? টি জয়েন্ট। টি জয়েন্ট সাধারণত এমনি বোঝা যাইতেছে কি টি এর মতো থাকবে। তাহলে একটা মেটাল আর একটা মেটাল যদি টি এর মতো আকারে থাকে, ধরো কি এই টি আঁকাইলাম আমি, এই যে এইখানে এই দিক দিয়ে কি ওয়েল্ডিং যখন করবা তুমি, এটা হচ্ছে কি টি জয়েন্ট। বোঝা যায়? টি জয়েন্ট। তারপরে কি এজ জয়েন্ট বা কর্নার জয়েন্ট আগে দেখি আমরা। কর্নার জয়েন্ট, কর্নার জয়েন্ট। কর্নার জয়েন্ট কি বোঝা যাইতেছে? কি কর্নারে জয়েন্ট করতে হবে। ধরো কি একটা মেটাল, এই যে এইখানে, এই যে এইখানে এই যে কর্নারগুলো, এই কর্নারগুলো জয়েন্ট করা হচ্ছে কি কর্নার জয়েন্ট। আরেকটা কি থাকে? এজ জয়েন্ট। এজ জয়েন্টটা এখানে দেখো,
এজ জয়েন্ট। এজ জয়েন্ট দেখো কীরকম থাকবে, এই এজের মতো থাকবে আর কি, এই যে অংশটা আপনি ওয়েল্ডিং করবো, এটা হচ্ছে কি এজ জয়েন্ট। তাহলে যদি পরীক্ষায় আসে বিভিন্ন প্রকার ওয়েল্ডিং জোড়া চিত্র সহ লেখো, পারবা? বোঝা যায়? কোনটা বোঝা যায় না বলো? বোঝা নাই কোনটা? সবগুলোই তো আশা করি বোঝা যাইতেছে যে এটা বাট, এটা ল্যাব, কারণ কি এটা ওভারল্যাপ অবস্থায় আছে, এটা টি এর মধ্যে আছে টি, এটা কি কর্নার আছে কর্নার জয়েন্ট, এটা কি এখানে এজের মধ্যে আছে এজ জয়েন্ট। তাহলে কি বোঝা যাচ্ছে না? তাহলে আমরা কি কি দেখলাম? ওয়েল্ডিংয়ের সংজ্ঞা দেখছি, তারপরে কি বিভিন্ন ওয়েল্ডিংয়ের প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস দেখছি, ওয়েল্ডিংয়ের সুবিধা অসুবিধা দেখছি, তারপর বিভিন্ন প্রকার ওয়েল্ডিং জোড়া দেখছি। আর ওয়েল্ডিং পদ্ধতিসমূহ, ওয়েল্ডিং পদ্ধতিসমূহের মধ্যে কি কি আছে? কয়েকটা ওয়েল্ডিং পদ্ধতি বলো দেখি। আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, তারপরে কি টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, তারপরে কি আরও কি আছে? রেজিস্ট্যান্স ওয়েল্ডিং আছে, সিম ওয়েল্ডিং আছে, স্পট ওয়েল্ডিং আছে, লেজার ওয়েল্ডিং আছে। তাহলে এই ওয়েল্ডিং পদ্ধতিসমূহের নিয়ে কি এর পরবর্তী টপিকে আলোচনা, ঠিক আছে? তাহলে এই পরবর্তী টপিক আমরা নেক্সট ক্লাসে দেখব।